তাকলিদ করা জায়েজ নয়। আমরা কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে আহলে হাদিসদের মধ্যে আমরা হুজুর পূজা করি, হুজুরদের তাকলিদ করি, যে আমাদের আহলে হাদিসদের বড় হুজুর কি বলেছেন, কোন হুজুর এটাকে জায়েজ বলেছেন না জায়েজ বলেছেন, তাদের পক্ষ নিয়ে আমরা তর্ক করতে চাই। আসলে আমরা কোনো হুজুরে পূজা করব না। আমাদের আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, আমরা যাচাই বাছাই করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মুহূর্তে আমরা হাজির হয়েছি ইসলামের গুরুত্বপূর্ণ এক বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সে বিষয়টি হচ্ছে ভাগে কুরবানি। ভাগে কুরবানি বিষয়ে আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে অনেক ইখতিলাফ দেখা যায়। কেউ কোনো আলেম বলে ভাগে কুরবানি জায়েজ, কোনো আলেম বলে ভাগে কুরবানি জায়েজ নয়। আসলে সঠিক কোনটা, এ বিষয়ে আমরা পর্যালোচনা, সংক্ষিপ্ত আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। ভাগে কুরবানি বিষয়ে পর্যালোচনা আলোচনা করার জন্য আমার সাথে যারা উপস্থিত হয়েছেন, তার মধ্যে একজন আমার ডান পাশে বসে আছেন, তিনি হচ্ছেন মাওলানা প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলাম। বামে যিনি রয়েছেন তিনি হচ্ছেন মাওলানা মোহাম্মদ মখলিসুর রহমান। আমরা তিনজনে মিলেই আপনাদের মাঝে চেষ্টা করব এই বিষয়ের যৌক্তিক এবং দালিলিক আলোচনা পর্যালোচনা করা। এই বিষয়ে আমি সংক্ষিপ্ত কিছু কথা আগে পেশ করব, তারপরে বিষয়টি আলোচনা পর্যালোচনা করার চেষ্টা করব উভয়ে মিলে। ভাগে কুরবানি জায়েজ কিনা এ বিষয়ে আলোচনা করার পূর্বে আমি একটি গল্প আপনাদের মাঝে তুলে ধরব, একটি উদাহরণস্বরূপ গল্প। এই গল্পের মাধ্যমে অনেক কিছু শেখার রয়েছে, যা সামনে আলোচনাতে আপনারা বুঝতে পারবেন। গল্পটি হচ্ছে, আমি মোহাম্মদ আশরাফুল আলম, ধরে নেন গিয়েছি ঢাকার চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় গিয়ে আমি দেখলাম যে 60টি বাঘ আর 5টি সিংহ। এখন আমি চিড়িয়াখানা থেকে ফিরে এসে, যেহেতু আমি মসজিদের ইমাম, আমি প্রায় 5টি মসজিদে বক্তব্যের কোনো এক ক্ষেত্রে বললাম আমি ঢাকা চিড়িয়াখানায় গিয়ে 60টি বাঘ 5টি সিংহ দেখেছি। 6 নং মসজিদে আমি খুতবা দেওয়ার সময় কোন এক সময় বললাম যে আমি 60টি বাঘ আর 5টি সিংহ দেখেছি। এখানে আমি চিড়িয়াখানা উল্লেখ করলাম না। এখন 5টি মসজিদে আমি চিড়িয়াখানা উল্লেখ করলাম, চিড়িয়াখানায় দেখেছি, কিন্তু একটি মসজিদে আমি উল্লেখ করলাম না। এখন যদি প্রশ্ন আসে, যে মসজিদে আমি চিড়িয়াখানা উল্লেখ করলাম না, ওই এক মসজিদের বক্তব্য কেউ নিয়ে যদি বলে যে আশরাফুল কোথায় 60টি বাঘ আর 5টি সিংহ দেখেছে, তখন কিন্তু আগের 5টি মসজিদে যে আমি বক্তব্যে বলেছিলাম ঢাকা চিড়িয়াখানায়, তাহলে আগের 5টি মসজিদের জনগণের মাধ্যমে জানা যাবে আসলে আমি কোথায় দেখেছি। আগের 5টি মসজিদের মাধ্যমে জানা যাবে। প্রশ্ন করা যেতে হয় কোথায় দেখা হয়েছে 60টি বাঘ আর 5টি সিংহ, উত্তর আসবে চিড়িয়াখানায়। এখন কেউ যদি বলে ষষ্ঠ মসজিদের বক্তব্য নিয়ে, যেখানে তো চিড়িয়াখানা উল্লেখ নেই, তাহলে বাড়িতে হয়তো দেখতে পারে, এটা বলাটা অযৌক্তিক। এই গল্পটা আপনারা উদাহরণটা একটু মনে রাখবেন, সামনে খুব জরুরিভাবে এটা প্রয়োজন হবে মনে, মানে এই বিষয়ে বিস্তারিত বোঝার জন্য এই গল্পটা বোঝা জরুরি। যাই হোক, প্রথমে আমরা আসব যে কুরবানি করার প্রসঙ্গে আল্লাহর নবীর কি নির্দেশ, রাসূল সাল্লাম কি নির্দেশ দিয়েছেন কুরবানির প্রসঙ্গে। এ প্রসঙ্গে সুনান তিরমিজির 1528 নং হাদিস এবং সুনান আবু দাউদের 2788 নং হাদিসে রাসূল সাল্লাম যেটা বলেছেন সেটা আমি আপনাদের মধ্যে পেশ করছি। সেটি হচ্ছে, আন মিকনাব বিন সুলাইম কালা কুন্না ওয়াকিফিনা মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি আরাফাত ফাসামিতুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্না লা কুল্লি আহলি বাহতিন ফি কুল্লি আমিন উযহিয়াতান। মিকনাব বিন সুলাইম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আরাফাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দাঁড়িয়েছিলাম। তখন তখন আমি তাকে বলতে শুনলাম, হে মানুষ, প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছর একটি করে কুরবানি। এই হাদিসে মিকনাব বিন সুলাইম বলছেন যে আরাফাতের ময়দানে আমরা ছিলাম, আল্লাহর নবী আমাদের বললেন উপস্থিত জনগণকে যে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি।
এই হাদিস হতে বোঝা যাচ্ছে আল্লাহ নবী নির্দেশ দিচ্ছেন যে প্রতি বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি মোটা পশু কুরবানি করতে হবে। এখন আমরা জানার চেষ্টা করব যে আল্লাহ নবী যে নির্দেশ দিলেন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি এই পদ্ধতি চালু ছিল কিনা, এ বিষয়ে সুনান তিরমিজি 1505 নং হাদিস এবং সুনান ইবনে মাজাহ 3147 নং হাদিসে এসেছে যে আতা ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু আনহু হতে আতা ইবনু ইয়াসার রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে আবু আইব আনসারী রাদিয়াল্লাহু আনহুকে আমি প্রশ্ন করলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কুরবানির বিধান কেমন ছিল। তিনি বলেন যে কোন লোক তার ও তার পরিবারের পক্ষ হতে একটি ছাগল দ্বারা কুরবানি আদায় করতেন। এই হাদিসে তো আমরা জানতে পারছি যে আল্লাহ নবীর জামানাতেও প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে ছাগল কুরবানি করা হতো। এই দুই হাদিস পেশ করে আমি বোঝাতে চাচ্ছি এটি যে আল্লাহ নবীর নির্দেশ মোতাবেক সাহাবীরা কিন্তু মুকিম অবস্থায় একটি করে গোটা পশু কুরবানি করতেন। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যে যারা 7 ভাগে কুরবানি জায়েজ নয় বলে তারা কোন কোন দলিলের ভিত্তিতে বলে, আর যারা জায়েজ বলে তারা কোন কোন দলিলের ভিত্তিতে বলে, আমি ধারাবাহিকভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আসি যারা জায়েজ বলে তারা কোন কোন দলিলের প্রেক্ষিতে, যারা জায়েজ বলে না তারা কোন কোন হাদিসের প্রেক্ষিতে বলে যে জায়েজ নয়। যারা বলে জায়েজ নয় এ বিষয়ে প্রায় 18টি হাদিস পাওয়া যায়। রাবি কিন্তু একজন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। হাদিসগুলোর আমি রেফারেন্স আগে পেশ করি যে সহিহ মুসলিমে 3076, 77, 78, 79, 80, 81 নং হাদিস, সুনান ইবনে মাজাহ 3132 নং হাদিস, সুনান তিরমিজি 904, 1502 নং হাদিস, সুনান নাসাই 4393 নং হাদিস, সুনান আবু দাউদ 2807, 8, 9 নং হাদিস, মুয়াত্তা বা মালিক 1027 নং হাদিস, সুনান দারিমি 1955-56 নং হাদিস, মুসনাদ আহমদ 14422 এবং 14265 নং হাদিসে প্রেক্ষিতে অনেক আলেমগণ বলেন যে ভাগে কুরবানি জায়েজ নয়। কেন? আমরা সুনান তিরমিজির 1502 নং হাদিস আপনাদের মাঝে আগে পেশ করব। পেশ করার পর আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তারা কেন বলে যে 7 ভাগে কুরবানি জায়েজ নয়। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আমরা হুদাইবিয়া নামক জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি উটে 7 জন অংশীদার হয়ে এবং একটি গরুতেও 7 জন অংশীদার হয়ে কুরবানি সম্পন্ন করেছে। যতগুলো হাদিসের আমি রেফারেন্স পেশ করলাম প্রত্যেকটি হাদিসের মতন এরকম, তবে জাবির ইবনে আব্দুল্লাহ হতে 2 ধরনের মতন পাওয়া যায়। হুদাইবিয়া সন্ধি হয় 6ষ্ঠ হিজরিতে, আর আরেকটি হাদিস পাওয়া যায় যে 10ম হিজরিতে যখন হজ ফরজ করা হয়, 9ম বা 10ম হিজরিতে, ওই সফরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জন একটি গরু এবং 7 জন একটি উট কুরবানি করতে বলেছিলেন। যেহেতু এই 17 থেকে 18টি হাদিসে হুদাইবিয়া সফরের কথা উল্লেখ হয়েছে, এই জন্য অনেক বিদ্বানগণ বলছেন যে ভাগে কুরবানি জায়েজ তখনই যখন হজে যাওয়া যাবে বা সফরে থাকা হবে। এখনো বর্তমানে আজকের দিনেও এখন এই 2025 সালের বছরে দেখবেন যারা হজে যায় তারাও কিন্তু ভাগে কুরবানিতে অংশীদার হন। আপনার হাজিদের জিজ্ঞেস করবেন যে উট কুরবানির জন্য কত টাকা ভাগে দিয়েছেন, হয়তো কেউ 20,000, 25,000, 30,000 বলবে, তার মানে পুরো উট তার কুরবানি দেন না, ভাগে দেন। এটা মুকিম অবস্থায় জায়েজ নয়, শুধু সফরের জন্য এইসব হাদিস খাস। এখন আসি আরেকটি রাবি হতে বর্ণিত হাদিসের রেফারেন্স, সেটি হচ্ছে যে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস পেলাম 18টি। এখন আসবো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস। তার হাদিসের সংখ্যা প্রায় 6 থেকে 7টি, 5টি হাদিস গ্রন্থে এসেছে। হাদিস গ্রন্থের নাম বা হাদিস নাম্বার হচ্ছে সুনান তিরমিজি 905 নং হাদিস এবং 1501 নং হাদিস, সুনান ইবনে মাজাহ 3131 নং হাদিস, সুনান নাসাই 4392 নং হাদিস, মিশকাতুল মাসাবি 1469, সহিহ ইবনে খুজাইমার 2908 নং হাদিস।
এসব হাদিসে কি বর্ণিত হয়েছে? যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলছেন যে এক ভ্রমণে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। এমন পরিস্থিতিতে কুরবানির ঈদ উপস্থিত হলো। তখন আমরা একটি গরুতে 7 জন অংশীদার হয়ে এবং একটি উটে 10 জন অংশীদার হয়ে কুরবানি আদায় করলাম। এই হাদিস এরকম একই মতনে হাদিস, যে হাদিসে আমি রেফারেন্স দিলাম, প্রত্যেকটি গ্রন্থে একই মতনে আপনারা হাদিস পাবেন। এই মতনে কিন্তু বলা হচ্ছে সফরের কথা। সফরে কি করেছেন তারা? 7 জনে একটি গরু এবং 7 জনে উটে অংশীদার হয়ে কুরবানি করেছেন। যারা বলছেন যে 7 ভাই কুরবানি চলবে না, তারা এই 2 রাবির হাদিস বর্ণনা করে বলছেন যে যেহেতু 2 রাবির হাদিস সফরের সাথে খাস, কেউ হুদায়বিয়া সন্ধি সফরে, কেউ বা হজের সফরে গিয়ে ভাগে কুরবানি করেছেন, এটা সফরের জন্য খাস, এই জন্যে মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া জায়েজ নয়, তাদের মতামত। এখন আমরা আসি যে আসলে যে সাহাবীগণ মুকিম অবস্থায় ভাগে কুরবানি করেছেন কিনা। যতদূর আমি গবেষণা করেছি, আপনারা গবেষণা করতে পারেন, এমন কোনো হাদিস কেউ দেখাতে পারবে না যে সাহাবীদের মধ্যে কেউ বা কাহারা মুকিম অবস্থায় ভাগে কুরবানি করেছেন। 7 জনে একটি গরু, 10 জনে একটি উট কুরবানি করেছে, এরকম কোনো হাদিস কেউ দেখাতে পারবে না। তবে এর বিপরীতে হাদিস পাওয়া যায় যে সাহাবীরা একাকী গরু কুরবানি করেছেন, এমনকি আল্লাহর নবীও মুকিম অবস্থায় তার পরিবারের পক্ষ হতে পুরো একটি গরু কুরবানি দিয়েছেন। প্রমাণ সুনান ইবনে মাজার 3134 নং হাদিস আপনারা দেখতে পাবেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন যে নবীর যুগে উটের স্বল্পতা দেখা দিলে নবীজি লোকদেরকে আদেশ করেন যে তোমরা গরু কুরবানি দাও, গরু কুরবানি দেওয়ার জন্য নির্দেশ দেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে সাহাবীরা গরু কুরবানি দিতেন, কিন্তু অংশীদারের কথা এখানে উল্লেখ হয়নি। এছাড়াও সুনান ইবনে মাজার 3133 নং হাদিস, 3135 নং হাদিস এবং সহিহ মুসলিমের 3083 নং হাদিসে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত হাদিস, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের পক্ষ হতে একটি গরু কুরবানি করেছিলেন। এই দুটি হাদিস পেশ করে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকিম অবস্থাতেও কিন্তু একটি পুরো গরু কুরবানি করেছেন। এমনকি বিদায় হজ, শেষ হজেও তিনি 100টি উট কুরবানি করেছিলেন তিনি নিজের পক্ষ হতে। এসব উট কুরবানিতে কোনো ভাগের প্রমাণ পাওয়া যায় না, এবং সাহাবীরা উটের স্বল্পতা দেখা দিলে গরু কুরবানি দিয়েছেন, এটাও প্রমাণ পাওয়া যাচ্ছে। তাহলে এসব হাদিস পেশ করে বোঝানো যায় সাহাবীরা সফরে অংশীদারে কুরবানি করেছে, কিন্তু মুকিম অবস্থায় কোনো সাহাবী কুরবানি করেন এরকম প্রমাণ পাওয়া যায় না। যদি আপনার কারো প্রমাণ থাকে তাহলে কমান্ডে আপনারা জানাবেন। এখন আসি যারা বলে 7 ভাই কুরবানি জায়েজ, তারা কোন হাদিসের প্রেক্ষিতে বলে জায়েজ? সুনান আবু দাউদের 2808 নং হাদিসে বর্ণিত হয়েছে, জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত হাদিস, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির আব্দুল্লাহ তিনি বলছেন যে আমরা আন বাকারাতু আন সাবা ওয়াল জাজুরু আন সাবা, আমরা 7 জনে একটি গরু এবং 7 জনে একটি উট কুরবানি করেছি। সুনান আবু দাউদের 2808 নং হাদিসে কিন্তু সফর উল্লেখ নেই, হুদায়বিয়া সন্ধি উল্লেখ নেই, শুধু উল্লেখ আছে জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত হাদিস যে আমরা সফরে না এমনিতেই আমরা 7 জনে একটি গরু এবং 7 জনে উট কুরবানি করেছি। এখন যারা ভাগের পক্ষে তারা বলছে দেখো এখানে সফর উল্লেখ নেই, হুদায়বিয়া সন্ধিরও কথা উল্লেখ নেই, তাহলে এটা বাড়িতেও যাবে সফরেও চলবে। এখন আমরা এই হাদিসটি একটু পর্যালোচনা করে দেখব যে আসলে দেখেন সুনান আবু দাউদের 2808 নং হাদিসে সফর উল্লেখ নেই, ঠিক আছে, কিন্তু 2807 নং হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ বর্ণিত হাদিস হুদায়বিয়া সন্ধির কথা উল্লেখ আছে। আবার 2809 নং হাদিসেও কিন্তু সফর উল্লেখ আছে, শুধু মাঝখানের হাদিসে সফর উল্লেখ নেই। তাহলে আমরা এই 3টি হাদিস যদি যাচাই করি, আগের হাদিস যেই রাবির, পরের হাদিসও সেই রাবির, মাঝখানের হাদিসে একই রাবির, তাহলে এখানে সফর উল্লেখ নেই মানে আগের পরের হাদিস দ্বারা বোঝা যায় এটি সফরেরই হাদিস। এছাড়াও যে প্রায় 70টি হাদিস আমি পেশ করলাম, মুসলিমের 3076, 778 থেকে 81 নং হাদিস, তারপরে তিরমিজি 904, 1502 নং হাদিস, এবার 70টি হাদিসে সফর উল্লেখ আছে, একটাই রাবি। এখন যাব না প্রথম গল্পের কাছে। আমরা যে বললাম যে 5টি মসজিদে বলেছি, চিড়িয়াখানায় দেখেছি 7টি বাঘ 5টি সিংহ, 6 নং মসজিদে বলিনি। এখন কেউ যদি বলে যে ওই মসজিদে তো চিড়িয়াখানা উল্লেখ করেনি, তাহলে এটা বাড়িতে দেখেছে, এটা যেমন অযৌক্তিক, অনুরূপভাবে
যে হাদিসে সফর উল্লেখ নেই, হাদিস মুতলাক, ব্যাখ্যা শূন্য হাদিস। এই হাদিসের ব্যাখ্যা কি? বাকি সূত্রটি হাদিস দ্বারা এই ব্যাখ্যা পাওয়া যাবে যে যদি একই রাবি, এই হাদিসে সফর উল্লেখ নাই কিন্তু বাকি হাদিসগুলো সফর উল্লেখ আছে, মানে এই হাদিস সফরের দিকেই খাস করা হয়। এই জন্য যারা বলছেন যে সফর উল্লেখ নেই, এই জন্য বাড়িতেও চলবে, মুসাফির অবস্থায় চলবে, তাদের এই বক্তব্য সম্পূর্ণ ভুল। যেহেতু জাবির বিন আব্দুল্লাহ একটাই রাবি, তাদের পক্ষে হাদিস, সফরের পক্ষে অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন। একটি হাদিসে সফর উল্লেখ নেই, ওইসব হাদিস দ্বারা এর ব্যাখ্যা করা যায়। তাই এতক্ষণে যেটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে যারা বলে জায়েজ তাদের পক্ষে প্রমাণ পেশ করার চেষ্টা করলাম, যারা বলে জায়েজ নয় তাদের পক্ষে প্রমাণ পেশ করে সংক্ষিপ্ত আলোচনা করলাম। এখন আমি মাননীয় মহোদয় যারা রয়েছেন, দুজন মাওলানা, এদের কাছে আমি যাব। প্রথমে আমি যাব মাওলানা প্রফেসর মোহাম্মদ শহীদুল ইসলামের কাছে। যে এতক্ষণ আমি আপনাদের মাঝে পেশ করে, আপনারা শুনলেন যে পেশ করলাম যে আসলে ভাগে কুরবানি এক শ্রেণীর লোক বলছে জায়েজ, আর শ্রেণীর লোক বলছে জায়েজ নয়। আমি একটি হয়তো ফায়সালা দিলাম, চূড়ান্ত ফায়সালা দিইনি, দুই পক্ষের হাদিস পেশ করলাম, করার পর বললাম যে আসলে সফরের সাথে খাস করাই উচিত, ভাগের হাদিসগুলা বাড়িতে খাস করা উচিত না। এখন আসলে অনেক ইমাম বলেন যারা ভাগের পক্ষে, তারা বলে যে ভাগে কুরবানি জায়েজ, কিন্তু কিছু সত্য আছে। তারা সত্যের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে উল্লেখ করে যে নিয়াতের শুদ্ধতা, অনেককে উল্লেখ করেন যে বেনামাজের সাথে ভাগ চলবে না, অনেকে উল্লেখ করেন সুদখোরের সাথে ভাগ চলবে না। আসলে এই বিষয়ে আপনার মন্তব্য চাচ্ছে, আসলে এই বিষয়টা কতটুকু যৌক্তিকতা সম্পন্ন বা ভাগে কুরবানি যাবে কিনা, আপনার দৃষ্টিকোণে কি, এটা আপনারা বলবেন। দর্শক শ্রোতা মন্ডলী শুনে অবশ্যই উপকৃত হবেন। আপনার পরে অবশ্যই পরে যিনি মাওলানা তার কাছে যাব, আপনি সংক্ষিপ্ত আকারে তুলে দেওয়ার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, এখন আমরা ভাগে কুরবানির বিষয়ে হাদিসগুলো শুনলাম। তো আমি বলতে চাই, ভাগে কুরবানি যদিও ফিকাবিদগণ মত দিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে হাদিসে যা পাওয়া যায় তাতে খাস করে সফরের সফরেই ভাগে কুরবানি প্রযোজ্য। কারণ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেছেন যে প্রত্যেক পরিবারের জন্য একটি কুরবানি যথেষ্ট। আবার বিদায় হজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেলে সর্বশেষ কথাই প্রত্যেক পরিবারের জন্য একটি করে কুরবানি দিতে হবে। এখানে মুকিম এবং মুসাফির উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি বলি ফিকাহে মাসালাতে গিয়ে যদি বলি উভয়ের জন্য প্রযোজ্য, তাহলে কিন্তু 7 ভাগের যারা সফরে দেয় তারাও কিন্তু কোটা কুরবানি দিতে পারে যদি বিশ্লেষণে যাওয়া হয়। বিধায় হাদিস যদি স্পষ্ট আমরা মানতে চাই, তাহলে এটা ভাগে কুরবানিটা নির্দিষ্ট করে যারা সফরে থাকবে তাদের প্রতি প্রযোজ্য হবে। কারণ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা সফরে ছিলাম। বোঝা যাচ্ছে যে একটা সফর ছিল হুদায়বিয়া। হুদায়বিয়ার সফরে 1500 সাহাবী ছিলেন। এই সাহাবীদের মধ্যে এক পরিবারের কি একাধিক ব্যক্তি ছিলেন না? নিশ্চয় ছিলেন। তারপরেও কিন্তু 7 জনে গরুতে বা উঠে ভাগে কুরবানি দিয়েছেন। তো এতে করে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে মুকিম অবস্থায় আবার এই হাদিস প্রযোজ্য হতে পারে না। কারণ মুকিম অবস্থায় একটি করে কুরবানি দিতে হবে। তো আমাদের এই যে প্রচলনটা কিভাবে হলো, মনে হয় যে আল্লাহ রাব্বুল ইজ্জাতের পবিত্র কালামে পাকের সূরা নিসা 59 নম্বর আয়াত, যে তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো এবং উলিল আমর যারা তাদের আনুগত্য করো। যদি তাদের সাথে তানাজ্জু হয়, ঝগড়া হয়, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে যাও। তো আমরা দেখবো এখানে স্পষ্ট হাদিস রেখে আমরা কেন এই বাকবিতণ্ডাই মানব।
হ্যাঁ, এই মানে ফেকাবিদেরা মত দিতে পারে, ঠিক আছে, কোনো কারণে কোনো অভাবজনিত, কখনো হয়তো বা কোনো অভাব হয়েছে, তার উপর ভিত্তি করে তারা মত করতে পারে, অথবা এমনি ভ্রান্ততা আসতে পারে, অনেক সময় ভুলও হতে পারে। তবে মুস্তাহিদেরা ভুল করলেও তাদের সওয়াব, তাদের পাপ হবে এটা বলছি না, ঠিক আছে, নাকি হবে কিন্তু নাকি? আমরা ফিরে যদি আল্লাহ আল্লাহ রাসূলের দিকে যাই, তাতে তো দোষের কিছু নয়। আসলে মানে আমি মনে করি যে ভাগে কোরবানি যখন দেওয়া হয়, তখন তার কিন্তু আমরা দোয়া পাচ্ছি না, আলাদা কোনো দোয়া নাই। নিজস্ব কোরবানিতে, একক কোরবানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, দোয়া পাওয়া যায়। কিন্তু ভাগে কোরবানি আবার ফিকা মাসালাই গিয়ে দেখা যাচ্ছে যে আলাদা দোয়া আবিষ্কার করতে, অথচ একক কোরবানির দোয়া আছে। তাহলে নিশ্চয়ই এটাতে ভ্রান্ততা আছে। আবার বলা হচ্ছে এর মধ্যে যদি বেনামাজি থাকে, সুদখোর থাকে বা ইত্যাদি নিয়াতের কারো গোলযোগ থাকলো, তাহলে কিন্তু ভাগে কোরবানি দেওয়া যাবে না। ফিকাবিদদেরই মত, তারাই বলতেছে, ইমামগণেরই মত, তারাই বলতেছে। কিন্তু আসলে যেটাতে বিড়ম্বনা, সেটা আমরা এভাবে এই ফিকাবিদদের মত মেনে হাদিস বাদ দিয়ে সেখানে আমরা যাবো কেন? আমরা ইচ্ছা করলে এটা পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তার সাহাবীরা দিয়েছেন, সফরে তারা কুরবানি ভাগে করেছেন, আমরা সফরে গেলে ভাগে করব। আসলে নামাজের কথা প্রথমে নাজিল হয়েছে, 5 ওয়াক্ত নামাজের কথা। মুসাফিরদের নামাজের কথা নিশ্চয়ই পরে নাজিল হয়েছে। যেমন আহ, রোজা ফরজ হয়েছে প্রথমে কমন ভাবে, পরবর্তী নাজিল হয়েছে মুসাফিরদের রোজা কেমন হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে মুসাফিরদের কার্যকলাপ ভিন্ন, কুরবানির ক্ষেত্রেও ভিন্ন। কুরবানিকে মানে এই সাধারণ ইবাদত মনে করে যদি আমরা সেখানে ফিকাবিদদের মাসালা মানি, তাহলে তো আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। কারণ আমরা হাদিসের দিকে ফিরে যাব এবং সেটাই আমাদের মানা উচিত। কারণ মুকিমদের ক্ষেত্রে কিন্তু সালাদকে কসর করা যাবে না। তাহলে মুকিমদের ক্ষেত্রে রোজা অযথা ভঙ্গ করা যাবে না। অসুস্থ সেটা মুকিম এবং মুসাফির ভিন্ন হতে পারে, কিন্তু মুসাফিরের ক্ষেত্রে যা নাজিল হলো, যা বলা হলো, সেটা মুকিমের ক্ষেত্রে মানে মুখ্য ইবাদত গুলোতে তা নাই। বিধায় আমরা স্পষ্ট বুঝতে পারি যে এখানে আসলেই ভাগে কোরবানি মুকিমদের জন্য চলবে না, এটা মুসাফিরদের জন্য খাস। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিসগুলো বর্ণনা করছেন, তার মধ্যে যেটা মুতলাক হাদিস বলা হচ্ছে, নিশ্চয় সেটা ওই সাত সাত ভাগের কুরবানি মুসাফিরদের অন্তর্ভুক্ত। কারণ যদি মুকিমদের এটা জায়েজ হতো, তাহলে নিশ্চয় আলাদা বর্ণনা আসতো। অনেকটি হাদিস এসেছে, অনেকগুলো হাদিস এসেছে কিন্তু এই মুসাফিরের কুরবানির ক্ষেত্রে। বিধায় এটা মুকিমদের একটি হাদিস আসেনি কেন? কারণ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। বিধায় আমার মানে মতে কুরবানি ভাগে এটা মুকিমদের জন্য তাহলে জায়েজ আপনি হবে। যেটি বোঝাতে চাচ্ছেন সেটি হচ্ছে যে আসলে যদি আমি বললাম প্রথমে, তারপরে বলছি যে যদি সাহাবীরা কেউ মুকিম অবস্থায় যদি ভাগে কোরবানি দিতেন, দিতেন, তাহলে এর প্রমাণে কোনো না কোনো হাদিস পাওয়া পাওয়া যেত, যেত। নিশ্চয় যেত, বরঞ্চ এর বিরুদ্ধে হাদিস পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে। যে সাহাবীরাও পুরো একটা গোটা গোটা কোরবানি করতেন। আবু আইয়ুব আনসারী হতে বর্ণিত যে হাদিসটা পাওয়া যাচ্ছে, যে ওখানে মিকদাম ইবনে সুলাইম হতে বর্ণিত, মানে তিনি জানতে চাচ্ছেন যে নবীর যুগে কোরবানি কেমন ছিল, তখন তিনি বলেন প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে ছাগল কোরবানি করা হতো। তাহলে পুরো একটা পশু কোরবানি করতেন প্রত্যেকেই। এখন যা হোক, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। এখন আমি আসবো আমার বাম পাশে যিনি রয়েছেন মাওলানা মকলিসুর রহমানের কাছে। ইনাকেও আমি বলবো যে আসলে যারা ভাগে কুরবানি বলে জায়েজ, একই প্রশ্ন, যে এনারা বলে যে আসলে নিয়াতের ত্রুটি যদি থাকে 7 জনের মধ্যে একজনের, তাহলে কুরবানি কবুল হবে না। অনেকে দেখা যাচ্ছে যে ভাগে যায় কেন, যার একটাই কারণ মাংস, বিস্তারিত আপনি বলবেন। তারপরে অনেকে বেনামাজি দেখা যাচ্ছে আমাদের সমাজে যারা ভাগে যায়, এমন 100টা ভাগের মধ্যে দেখা যায় 10টি ভাগও পাওয়া যাবে না
7 ভাগে কুরবানির ক্ষেত্রে, যে প্রত্যেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 10টি ভাগও পাওয়া যাবে না 100 গরুর মধ্যে, তাহলে তাদের কুরবানি আসলে তারা টাকা খরচ করতেছে নেকির আশায় তো, কিন্তু অথচ সব একটু ভুলে জন্য যদি তাদের নেকি বরবাদ হয়ে যায়, তাহলে পরকালে তারাই ক্ষতিগ্রস্ত হবে। আসলে যারা বলছে যে জায়েজ হওয়ার পরেও এইসব সত্য দিচ্ছে, আসলে এসব সত্য সঠিক কিনা, এসব সত্য যদি না মানে কেউ ভাগে কোরবানি দেয়ও, আমরা তো বলছি ভাগে কোরবানির বিপক্ষে, তারপরে ফেকাবিদদের মতে যদি আমরা জায়েজ মনেও করি যুক্তির ক্ষেত্রে, যুক্তির নিরিখে যদি জায়েজ ধরিও, তারপর তারা বলছেন যে এই ত্রুটির জন্য কুরবানি হবে না। এই বিষয়ে আপনার সংক্ষিপ্ত মতামত জানতে চাই, আপনি এই বিষয়ে যতটুকু বলতে পারেন বলবেন দর্শক মন্ডলী শ্রোতা মন্ডলীর উদ্দেশ্যে। এখন বিস্তারিত হুজুর বলবেন। যাবতীয় প্রশংসা সে মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে আজ এই ভাগে কোরবানি অর্থাৎ এক পশুতে 7 ভাগে কোরবানি 7 পরিবারের, এটি কতটুকু দুরস্ত, এটি জায়েজ কিনা, হবে বা হবে কিনা, সে বিষয়ের উপরে আলোচনার জন্য বসার তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোটি কোটি দরুদ ও তাসলিমাত বর্ষিত হোক বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে একটি গুরুত্ব বিষয় আলোচনা চলছে, সেটি হচ্ছে যে একটি পশুতে, গরু অথবা মহিষ অথবা উট, এই জাতীয় পশুতে 7 জন অথবা 7 পরিবার, এখানে কতটুকু দুরস্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুদাইবিয়াতে গেলেন, তিনি হজে যাওয়ার জন্য তখন স্বপ্নে দেখেছিলেন, তারপরে হুদাইবিয়া পর্যন্ত এসেছিলেন, সেখানে বাধাপ্রাপ্ত হওয়ার পরে সেখানে তিনি অবস্থান করলেন এবং সেখানে কুরবানি করেছিলেন। তো সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 7 জনে, এখানে জনের কথা বলা হয়েছে, কোনো 7 পরিবারের কথা বলা হয় নাই, 7 জনে একটি গরু, 7 জনে 10 জনে একটি উট, এভাবে শরীক হয়ে কুরবানির কথা বলেছেন। কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কয়েক বছর বেঁচে ছিলেন। তিনি তার জীবদ্দশায় কাউকে মুকিম অবস্থায় 7 জনে কুরবানিতে অথবা 7 পরিবারে একটি পশুতে কুরবানি দেওয়ার কথা বলেন নাই। সেখান থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরেও খোলাফায়ে রাশেদিনের যুগেও 7 পরিবার মিলে একটি কুরবানি দিয়েছেন, এমন কোনো নজির আমরা দেখি না, এমন কোনো হাদিস আমরা দেখি না। যেহেতু আমরা এভাবে জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল না হলে, হাদিস না হলে, যদি সাহাবায়ে কেরামের কোনো আমল আমরা পাই, তাহলে সেই আমলটিও আমরা করতে পারি, করার জন্য বলা হয়েছে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খোলাফায়ে রাশিদিনে চলে আসলেন, তিনি খলিফা হলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু এইভাবে চলে আসলেন। কিন্তু তাদের জীবদ্দশাতেও দেখা যায় যে তারা কোনোভাবেই ভাগে কুরবানি করেন নাই, অর্থাৎ মুকিম অবস্থায় ভাগে কুরবানি করার দলিল স্পষ্টভাবে পাওয়া যায় না। যেনারা এই ভাগে কুরবানির পক্ষে কথা বলছেন, তিনারা একটি হাদিস, যেটি যেখানে জাবের রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট করে কোনো সফরের কথা বলেন নাই, এটাকে একটে ধরেছেন। আসলে এত হাদিসের 17-18টি হাদিসের কাছে একটি হাদিস হয়ে গেল, আর এত হাদিসগুলো খাস হওয়ার পরেও একটি হাদিসের দিকে আমরা আসলে যেতে পারি কি? আসলে পারি না। যেহেতু এখানে দলিল ভিত্তিক আলোচনা আমরা দেখি, তাহলে একটি হাদিসকে আমরা গ্রহণ না করে যে হাদিসগুলো পর্যায়ক্রমে 17টি হাদিস আছে, এটাকে আমরা গ্রহণ করতে পারি। এটার ব্যতিক্রম যদি আমরা করি, হয়তোবা আমরা ঠিক করব না। আর যখন আমরা দেখতেছি যে 7 পরিবারে যখন কুরবানি করতেছি, তখন 7 পরিবারের 7 রকম মত। কেউ কুরবানি দিচ্ছে খাওয়ার জন্য, মাংসের জন্য, হ্যাঁ, যে আমার গোশতের দরকার। কেউ কুরবানি দিচ্ছেন যে আমি যদি না দিই তাহলে কেমন মনে হবে। কেউ নামাজ পড়ে না, আবার কেউ দেখা যাচ্ছে ধর্মের সাথে ভালোভাবে সম্পৃক্ত নয়, কিন্তু জানে কোরবানি যদি না দেওয়া হয় তাহলে সামাজিকতা নষ্ট হয়। সামাজিকভাবে তার নিজের যোগ্যতাকে বহাল রাখার জন্য ভাগে হলে কুরবানি দিচ্ছে, কিন্তু 7 ভাগে কুরবানি দিচ্ছে। 7 জন আর 7 রকম মত। একজন নামাজ পড়ে না, একজন বিড়ি খায়, আরেকজন অন্য কিছু খায় যেগুলো হারাম। কেউ সুদের টাকা দিয়ে, কেউ অন্যান্য টাকা দিয়ে কুরবানিতে অংশগ্রহণ করছে। এভাবে দেখা যাচ্ছে যে এটি দুরুস্ত হচ্ছে না।
এই জন্যে এক পরিবারের জন্য একটি কোরবানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক পরিবারের জন্য একটি কোরবানি, সেটি গরু, ছাগল, উট, দম্বা যেটি হোক না কেন এভাবে কোরবানি দিতে হবে। সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, যার যে সামর্থ্য আছে সে অনুযায়ী দিতে পারেন। কেউ বড় দিতে পারেন, কেউ ছোট দিতে পারেন, ছাগি দিতে পারেন, এরপরে বড় দিতে পারেন, এরপরে কেউ দুম্বা দিতে পারেন বেশি দামের, এভাবে দিতে পারেন। আবার যার টাকা পয়সা খুব কম সে একটি, ওই যে আমাদের দেশে একটা কথা আছে পাঁটা আর পাঁটি, তা যেগুলো আমরা বলে থাকি নরমাদি। নর আর মাদি, একটা ছাগলের মাদিটাই দিল, এগুলোর দামে একটু সস্তা পাওয়া যায়, ছোট আকারেও পাওয়া যায়, এগুলো তারা দিতে পারে। তাছাড়া যেখানে ভাগের দলিল স্পষ্ট নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দেন নাই, কাউকে মুকিম অবস্থায় দিতেও বলেন নাই, সেই দলিল ছাড়াই আমরা ভাগে কোরবানি দেওয়ার জন্য ছোটাছুটি করতেছি, আসলে এটি দুরুস্ত হচ্ছে না। আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিল মেনে কোরবানি করা। যেহেতু আমরা কোরবানি করতেছি, এটি একটি বিধান। আল্লাহ নিজেই বলেছেন, আমি প্রত্যেকটি উম্মতের জন্য কোরবানির বিধান দিয়েছি। তাহলে এই বিধানটা যখন আমি মানতে যাচ্ছি, আল্লাহর অর্ডার, সেখানে যাই আমি আল্লাহর অর্ডার মানতে যাই আল্লাহরটাও মানছি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটাও মানছি না, নিজের মন গড়া একটি আইন মানতেছি। অথচ আল্লাহ নিজে স্পষ্ট করে বলেছেন সূরা হাসরের মধ্যে যে রাসূল তোমাদেরকে যা দেয়, যেটা আদেশ করে সেটা গ্রহণ করো, যেটা নিষেধ করে সেটা থেকে দূরে থাকো। এরপরে অন্য জায়গায় আরেক জায়গায় বললেন, আল্লাহ নিজেই বললেন যে আল্লাহ আমি নিজেই যেটা বলি আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন, যে আদেশ করেন, এই আদেশ ভাইলেট করার এখতিয়ার কাউকে দেওয়া হয়নি, সেটা মেনে চলতে হবে। তাই আমরা আশা করব এই দলিলগুলো থেকে যতটুকু বোঝা যায় যে মুকিম অবস্থায় 7 জনে এক পশুতে 7 ভাগে কোরবানি দেওয়া দুরস্ত নয়। আমরা সকলেই চেষ্টা করব এককভাবে প্রত্যেকটি পরিবার থেকে একটি করে কোরবানি দেওয়ার। আল্লাহ আমাদেরকে এই কোরবানি দেওয়ার তৌফিক দিন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, জাযাকাল্লাহু খাইরান। উভয়ের আলোচনা হতে আমরা যেটা স্পষ্ট বুঝতে পারলাম সেটা হচ্ছে যে যারা বলে যে ভাগে কুরবানি জায়েজ, তাদের অনেকে বলে যে আসলে সহিহ বুখারীর 1 নং হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নিয়াতের উপর নির্ভরশীল। যারা ভাগে যাচ্ছে তাদেরকে যদি প্রথম প্রশ্ন করা হয় যে আপনারা ভাগে যাচ্ছেন কেন, ছাগ ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, গরু মহিষ তো আছে, মানে ছাগ ছাগি, দুম্বা দুম্বি, ভেড়া ভেড়ি তো আছে, আপনারা প্রথমে গরুতে যাচ্ছেন কেন? তখন তাদের উত্তর হয়তো একটি আপনি পাবেন, তাদের টাকার অভাবে তারা ভাগে যায় না। আগেকার আলেমরা ফতোয়ার ক্ষেত্রে বলছে যে টাকার স্বল্পতা, এই কারণে 7 জনে মিলে একটি গরু দিলে চলে। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে যে টাকা কমের জন্য কেউ যে ভাগে যাচ্ছে তা নয়, প্রত্যেকটি ভাগের পিছনে উদ্দেশ্য রয়েছে কি, হয়তোবা তার পরিবারের কোনো একজন মহিলা ছাগলের মাংস পছন্দ করে না, হয়তো মেয়ের জামাই ছাগলের মাংস পছন্দ করে না, ভেড়ার মাংস পছন্দ করে না, কি পছন্দ করে, নিজের স্ত্রী হয়তো গরুর মাংস পছন্দ করে, এই জন্য তারা অংশীদার হয়, ভাগে যায়। প্রথমে নিয়াতের ত্রুটি, প্রত্যেকটি ইবাদত করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, আর তারা করছে কি তাদের পরিবারের কোনো এক সদস্যকে খুশি করার জন্য। তাহলে নিয়াতের ত্রুটি, তাহলে কুরবানি কিভাবে আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতা পেতে পারে? দ্বিতীয় কথা হচ্ছে যে যারা বলছে ভাগে যায়, তারা আবার বলছে যে বেনামাজির সাথে ভাগ দিলে হবে না, কারণ হাদিস কোরআন যাচাই বাছাই করে দেখা যায় বেনামাজি হচ্ছে কাফের, হিন্দু খ্রিস্টানদের মতোই কাফের। তাহলে আমি যার সাথে ভাগে যাচ্ছি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সে কাফের, তাহলে মুসলিম এই কাফেরের সাথে অংশীদার হয়ে কোনো কাজ করা জায়েজ কিভাবে হয়? এছাড়াও দেখা যাচ্ছে যিনি ভাগে যাচ্ছেন অনেক সুদখোর, স্পষ্ট গ্রামে দেখা যায় সুদ খায়, তাদেরকে আমরা ভাগে নিয়ে যাচ্ছি, মানে কুরবানি করছি, তাহলে কুরবানি প্রশ্নবিদ্ধ হবে। একজনের নিয়াতে, তারাই বলছে যে যদি 7 জনের মধ্যে একজনের নিয়াতে ত্রুটি হয়, সমস্ত বাকি 6 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। তাহলে এইসব ফিতনা ফেসাদে আমরা যাবো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট আদেশ, বিদায় ভাষণ যেটি বললেন যে প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি। তাহলে আমরা একটি ছাগল একটি ভেড়া দিলে আমার দোষ কোথায়? তার মানে যদি আল্লাহকে খুশি করতে চাই, পুরো একটি পশু কুরবানি দেওয়া আমাদের উচিত। আর যদি চাই যে সামাজিকতা রক্ষা, এই যে লোক দেখানো, যে কুরবানি না করলে লোকজন কি বলবে, বা আমি যদি ছোট বকরি দিই আমার টাকা পয়সাটা বেশি, ভাগ এনে দিলে বেশি গরু মাংস পাবো, মানুষও ভালো বলবে, এই যে লোক দেখানো, এটা গোপন শিরিক, অনেক বড় পাপ। সুতরাং যিনি মাওলানা প্রফেসর শহীদুল ইসলাম বললেন যে সূরা নিসার 59 নং আয়াতে, যে যদি উলিল আমরদের মধ্যে যদি মতানৈক্য দেখা যায়, তাহলে আমরা কোন দিকে ফিরে আসবো? কোরআন এবং হাদিসের দিকে।
হাদিসে স্পষ্ট আল্লাহ নবী বলছেন যে প্রত্যেক পরের পক্ষ থেকে একটি করে কোরবানি। আবু আনসারী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নবীর যুগে আমরা একটি প্রত্যেক পরের পক্ষ থেকে কোরবানি দিতাম। তারপরে সাহাবীদের মধ্যে দেখা যাচ্ছে যে গোটা একটু গরু তারা কোরবানি দিতেন। তাহলে আমরা গোটা পশু দিব না কেন? আমাদের সামর্থ্যবান তো অনেকে রয়েছে। তাই সর্বশেষ আলোচনা যেটি বোঝা যায় যে আসলে ভাগে কুরবানি যাওয়ার চাইতে একাকী একটি পশু কুরবানি দেওয়া উত্তম তার চেয়ে বেশি উত্তম। এতে লৌকিকতা থাকে কম, নিয়াত আপনার থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এখানে সুদকুরের সাথে ভাগ, বেনামাজের ভাগের বিষয় আসতেছেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন, বিষয়টা এরকমই। তাই আমরা আমাদের পক্ষ থেকে বার্তা থাকবে আপনাদের কাছে, আপনারা ভুল বুঝবেন না, আপনারা যাচাই বাছাই করেন। আমাদের কথা মানতেই হবে, এটা চূড়ান্ত নয়, মানতেই হবে। আমাদের দায়িত্ব হক যেটা আমরা বুঝেছি আমরা আপনাদের পেশ করলাম, আপনারা মানবেন কি মানবেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তাই আমরা অনুরোধ করব যে আপনারা এত টাকা খরচ করে কোরবানি করেছে, আল্লাহ তাআলার কাছে কবুলযোগ্য হয়, নেকি পাওয়া যায় পরকালে। কি করলে নেকি পাওয়া যাবে? নিয়াতের শুদ্ধতা করতে হবে, লোক দেখানো ইবাদত বাদ দিতে হবে, একটি পশু গোটাতে কোরবানি দিতে হবে। ভাগ সব অংশীদার সব হাদিস তো সফরের সাথে খাস। ওসব হাদিস বাড়িতে নিয়ে এসে যদি আমরা বলি তাহলে সফরে নামাজ কসর করা যায়। এখন কেউ যদি যুক্তি দিয়ে বলে তাই বাড়িতেও কসর করবো, এই যুক্তি অযৌক্তিক। তাই সব হাদিস পাচ্ছে সফরে, ওইসব হাদিস আমরা বাড়িতে নিয়ে আসবো কেন? তাছাড়া কোনো সাহাবী থেকে প্রমাণ পাওয়া যায় না। তাই আমাদের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা চেষ্টা করবেন গোটা একটি পশু কুরবানি দেওয়ার জন্য। এখন সর্বশেষ আমি দুজন মাওলানা প্রফেসর শহীদুল ইসলামকে পেশ করব যে সংক্ষেপে শেষ, যেহেতু আমাদের সময় শেষ, কিছু দর্শকের উদ্দেশ্যে বলার জন্য। এরপরে আমি মাওলানা মকসুদুর রহমানকে বলবো দর্শকের উদ্দেশ্যে কিছু বলার জন্য, তারপরে আমাদের এই প্রোগ্রামটা ইতি টানবো ইনশাল্লাহ। এখন আমি মাওলানা প্রফেসর শহীদুল ইসলামকে বলবো কিছু সংক্ষিপ্ত বলার জন্য জাতির উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ যে আলোচনায় ছিলাম তাতে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মানতে গেলে আমাদেরকে মুকিম অবস্থায় ভাগে কুরবানি দেওয়া যাবে না। কারণ সফর অবস্থায় 7 জনের একজন অবশ্যই নেতৃত্ব দিয়ে কোরবানি করেছেন, কিন্তু 7 পরিবার, তত মুকিম অবস্থায় 7 পরিবার, এই 7 পরিবারের কে যাবেও করবে আর কিভাবে তা হবে, অনেক ভ্রান্ততা রয়েছে এর মধ্যে। বিধায় আমরা বলতে পারি যে মুকিম অবস্থায় 7 ভাই কোরবানি এটা শুদ্ধ হবে না। এখন যাই হোক, জাযাকাল্লাহু খাইরান। এখন আমি মাওলানা মোহাম্মদ মকসুদুর রহমানকে জিজ্ঞেস করব, বলার জন্য অনুরোধ করছি যে আপনি শ্রোতা দর্শক মণ্ডলীদের কিছু বলেন এই বিষয়ে, ভাগে কোরবানি সম্পর্কে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ যা আলোচনা হয়েছে এখান থেকে আমরা যতটুকু জেনেছি, এরপরে শেষ কথাই আসি। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যাচাই বাছাই করবেন। আমরা বলেছি বলে আপনাদেরকে একেবারে মেনে নিতে হবে, আপনাদেরকে আমরা হাত পা বেঁধে কোথাও ফেলে দিচ্ছি এমনটি ভাবার প্রয়োজন নেই। আপনাদের প্রয়োজন হচ্ছে, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটি হচ্ছে, কোরআন এবং হাদিস যাচাই করবেন। যাচাই না করে কারো করে ছেড়ে দিবেন, কে কি বললো সেদিকে যখন যাওয়া যাচ্ছে না, তখন নিজেরাই যাচাই বাছাই করবেন যে কোনটি শুদ্ধ, কোনটি ভুল, কোনটি অশুদ্ধ। ভুলটা ধারণ করবেন না, যেটি শুদ্ধ সেটি গ্রহণ করবেন। যেটি গ্রহণ করলে আপনি বা জাতি উপকৃত হবেন সেটি গ্রহণ করবেন, আর যেটি গ্রহণ করলে উপকৃত হবেন না, কোনো দিক থেকে ফায়দা হবে না, শুধুমাত্র গোস্ত খাওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে আমল হবে না, এই জাতীয় কার্যকলাপ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এবং আমাদের এই কথার উপরে একটু যাচাই বাছাই করে যদি দেখেন যে না, আমরা যেটা বলেছি, যে হাদিসগুলো পেশ করেছি এই হাদিসগুলো সঠিক, তাহলে 7 ভাগে কুরবানি না দিয়ে এককভাবে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। এ বলে আমার কথা সংক্ষিপ্তভাবে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। শেষে আরেকটি কথা আপনাদের আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে আমরা যদিও প্রত্যেকেই আকিদায়ে সালাফি বা আহলে হাদিস যেটাকে আমরা দাবি করি, আসলে যেমন
তাকলিদ করা জায়েজ নয়। আমরা কিন্তু এখন বর্তমান দেখা যাচ্ছে আহলে হাদিসদের মধ্যে আমরা হুজুর পূজা করি, হুজুরদের তাকলিদ করি, যে আমাদের আহলে হাদিসদের বড় হুজুর কি বলেছেন, কোন হুজুর এটাকে জায়েজ বলেছেন না জায়েজ বলেছেন, তাদের পক্ষ নিয়ে আমরা তর্ক করতে চাই। আসলে আমরা কোনো হুজুরে পূজা করব না। আমাদের আল্লাহ তাআলা বিবেক বুদ্ধি দিয়েছেন, আমরা যাচাই বাছাই করব। শুরু থেকে যখন হাদিস আমরা পেশ করলাম, আপনারা যাচাই বাছাই করেন, দেখেন, দেখার পরে আপনারা যদি মনে হয় যে আমাদের কথা দালিলিক, তাহলে আপনারা মেনে চলবেন। আর যদি দালিলিক না হয় আমাদের কথা ছুঁড়ে ফেলে দেন। কেননা চার মাঝার চার ইমামই বলেছেন যে যখন দেখবে আমাদের কোনো ফতোয়া কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে, তখন আমাদের ফতোয়াকে তোমরা দেওয়ালে ছুঁড়ে ফেলে দেবে। ওই একই কথা আমরা উভয় বলছি, যে তিনজনের পক্ষে থেকে আমি বলছি যে তিনজনে, যে আমাদের যে পেশ করা বক্তব্য এটা যে যদি কোরআন সহিহ হাদিসের বিরুদ্ধে যায়, তাহলে আমাদের বক্তব্য আপনারা দেওয়ালে ছুঁড়ে ফেলে দেবেন। আর যদি সঠিক সহিহ হাদিসের আলোকে আমরা পেশ করে থাকি, তাহলে মানার চেষ্টা করবেন। এই বলে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে জীবন করার তৌফিক দান করেন, সকল বলেন আমিন। এই বলে আমাদের এই আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।